নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মাঘ মাসের পূর্ণিমা তিথির দিনে খড়দহের ঐতিহ্যবাহী শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভক্তদের সমাগমে মন্দির প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। কথিত আছে, এই মাঘী পূর্ণিমার দিনে শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দহের শ্যামসুন্দর এবং নীলগঞ্জের সাইবোনার নন্দদুলাল এই তিন বিগ্রহ দর্শন এক সুপ্রাচীন এবং তাৎপর্যপূর্ণ ধর্মীয় ঐতিহ্য, যাকে ত্রিনাথ দর্শনও বলা হয়। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই তিথি বিশেষ পবিত্র। দূর দূরান্ত থেকে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজনেরা মাঘী পূর্ণিমার দিন একসাথে এই তিন বিগ্রহ দর্শনের উদ্দেশ্যে ভিড় জমান তিনটি মন্দিরে। জানা যায়, খড়দহের শ্যামসুন্দরের বিগ্রহ, শ্রীরামপুরের রাধাবল্লভের বিগ্রহ এবং সাইবোনার নন্দদুলালের বিগ্রহ এই তিন বিগ্রহ একই কোষ্ঠী পাথর থেকে নির্মিত হয়েছে। প্রত্যেক বছরই মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত শ্রীরামপুরের রাধাবল্লভ বিগ্রহ দর্শনের পর গঙ্গা পেরিয়ে এসে হাজার হাজার পুণ্যার্থী খড়দহের শ্যামসুন্দর ফেরিঘাটে নামেন এবং সেখান থেকে রাধা শ্যামসুন্দর দর্শনের জন্য ভিড় জমান খড়দহে। এদিনও গঙ্গা পার হয়ে দলে দলে ত্রিনাথ দর্শনের উদ্দেশ্যে কেউ শেওড়াফুলি থেকে, কেউ চুঁচুড়া থেকে খড়দহে এসেছেন। জানালেন, এই দিনে তিন বিগ্রহ দর্শন করতে ভীষণ ভালো লাগে। কোথা থেকে এসেছেন? আমি শেওড়াফুলি থেকে এসেছি। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিন ভগবানকে প্রথম বড় হচ্ছে রাধা বল্লভ, ইনি মেজো, আর ছোট হচ্ছেন নন্দদুলাল। প্রত্যেক বছরই আসা হয় তিন ঠাকুর দর্শনে, আমরা প্রত্যেক বছরই আসি একসঙ্গে। এখন আপনি শ্রীরামপুর থেকে আসছেন? এখন আমি শ্রীরামপুর থেকে আসি, শ্যামসুন্দর ভগবানকে দর্শন করে তারপর নন্দদুলালে যাবো। সারাদিন ধরে এখন প্রোগ্রাম। কোথা থেকে এসেছেন? শেওড়াফুলি থেকে এসেছি। কতজন এসেছেন? আমরা এসেছি তোমার 10 জন মিলে। কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে দর্শন করে। আমরা চুচুড়া থেকে এসেছি, এখন আমরা শ্রীরামপুরে ভগবান দর্শন করলাম। দর্শন করে এখন আমরা খড়দা এসেছি, খড়দা শ্যামসুন্দর মন্দির দর্শন করব। তারপরে আমরা যাব নীলগঞ্জ, মানে ত্রিনাথ দর্শন করব। প্রত্যেক বছর করেন? প্রত্যেক বছর করি। কেমন লাগে? খুব ভালো, খুব আনন্দ। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, ভীষণ ভালো লাগে। কজন এসেছেন? আমরা 8 জন। আমরা 8 জন এসেছি। আমরা চুচুড়া থেকে এসেছি। মাঘী পূর্ণিমার দিন ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের এক মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে খড়দহের শ্যামসুন্দর মন্দির। দেখুন সেই ছবি। দশ বছর ধরে শ্রীরামপুর থেকে খড়দহে ত্রিনাথ দর্শনের উদ্দেশ্যে আসা হাজার হাজার ভক্তের জন্য সেবার ব্যবস্থা করেন স্থানীয় ব্যবসায়ী কমল দাস। জানালেন, 9-10 বছর ধরে আমি এখানে করছি। কোনো মানে বলা যাবে না কত মানুষ আসে, প্রচুর মানুষ, প্রচুর। এর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কোথাও কোনো হোটেলে কিংবা কোনো দোকানে গিয়ে কোনো খাবার খায় না। এরা বৈষ্ণব, তো এরা যে কোনো মন্দির কিংবা এরকম ধরনের যদি আমাদের মধ্যে কেউ কিছু করে সেখানে প্রসাদ গ্রহণ করে। সেটা আমি করার চেষ্টা করি আর কি। আমি গতকাল রাত থেকে শুরু করেছি খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, পায়েস। এই বৈষ্ণবরা যারা আসছেন, তিন মূর্তি দর্শনে যারা আসছেন নৌকো পারাপার করে, তাদের জন্য এটা করা।
আসেন মোটামুটি কত? আমার আজকে সকালবেলা যে পাত্রে আমি যেটা প্রসাদটা দিয়েছি তাতে আমার কাছে হিসাব হচ্ছে 12 থেকে 13,000 লোক এসছে। অনেক লোক, সবাই তো আর প্রসাদ নেওয়ার মতো সময় পায় না, কারণ ওরা আবার যাবে নীলগঞ্জ রোডে, সেখানে যায়, সবার তাড়া থাকে। এবার এখন একটু বন্ধ আছে, আবার এই ভোগটা হয়ে যাওয়ার পরে আবার হবে। মানে সকাল থেকে রাত অবধি এই ভিড়টা থাকে। সন্ধ্যে পর্যন্ত, রাতটা হয় না খুব একটা, এই 6টা-7টার মধ্যে সব শেষ হয়ে যায়। শুরু হয় কখন থেকে? সকাল 4:30 প্রথম লঞ্চ চালু হয়, ভোর 4:30 থেকে শুরু হয়। আমরা এত সকালে তো শুরু করতে পারি না, আমাদের একটু দেরি হয়, আমাদের শুরু করতে করতে 8টা, 8:30 হয়ে যায়। কিন্তু এর আলাদা আনন্দ, এটা ভাগ করে নেওয়া যাবে না, এটা নিজের মধ্যেই একটা আলাদা তৃপ্তি আছে। সব বয়সী ভক্তরাই আসে। সব বয়সী, সব। খড়দহ থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।